নমস্কার বন্ধুরা, আমি এসেছি আজ আপনাদের সামনে একটি নিরামিষ রেসিপি নিয়ে। সর্ষের সবজি। প্রথমে 8-10টা বড়ি ভেঙে কড়াইতে গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে বড়িগুলো ভেজে নেব। দিয়ে ভালো করে বড়িগুলো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। একটু নুন ছিটিয়ে বড়িগুলো ভেজে নেব। বড়ির মধ্যে নুন ঢুকবে, গায়ে তেল ছিটিয়ে আসবে না, ওই জন্য একটু নুন ছিটিয়ে দিলাম। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, একটু পাঁচফোড়ন ছড়িয়ে দিলাম। একটু মশলাটা একটু ভেজে নিলাম, লঙ্কাটা তেলের সঙ্গে দিয়ে আলু ছাড়লাম। আলু, পটল ছেড়ে দিলাম, মিষ্টি কুমড়ো ছাড়লাম, বিনস ছাড়লাম, বেগুন ছাড়লাম, শিম ছেড়ে দিলাম। সমস্ত রকম সবজি ছেড়ে এবার নাড়াচাড়া করে নেব। ভালো করে ভেজে নেব। এবার নুন ছিটিয়ে দিলাম। একটু নেড়ে করে নিলাম। হলুদ দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। খানিক বাদে ঢাকাটা সরিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সমস্ত সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটু জিরে গুঁড়ো দিলাম, সামান্য একটু। দিয়ে নাড়াচাড়া করে নিলাম। ঘরে যেসব ছোটো ছোটো টুকরো সবজি থেকে থাকে, কুমড়ো, পটল, বেগুন একটু একটু করে সব বেঁচে যায়, সেইগুলো সব মিশিয়ে সব একসঙ্গে মিশিয়ে এইভাবে একটা সর্ষের সবজি করলে খেতে অসাধারণ হয়। এবার জল ঢেলে দিলাম।
সবজির ভেতর দিয়ে নাড়াচাড়া করে নিলাম। ঢাকা দিয়ে দিলাম, খানিকক্ষণ ফুটতে দিলাম। এবার ঢাকা সরিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। দিয়ে ভাজা বড়িগুলো এবার ছড়িয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। সবজিগুলো প্রায় হয়ে এসছে, সিদ্ধ হয়ে এসছে। এবার সর্ষে বাটাটা ঢেলে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। এবার নাড়াচাড়া করলাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই রাঁধুনি কেরামতি চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবার রান্নাটা হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে, নুন মিষ্টিটা স্বাদটা ঠিক থাকে। এবার এটাকে নামিয়ে ফেললাম। এই রেসিপিটা খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।